শিক্ষা সংক্রান্ত তিনটে শব্দকে নিয়ে আলোচনা করব। শিক্ষার ইংরাজি কি? ইংরাজিতে বলে এডুকেশন। কি বললাম বাবা? এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না গো বাপ। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় কি? স্টুডেন্ট। কি বললাম? হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলিয়া চুরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলে না বাপ। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী। ঠিক না বেটি? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। রাগ করবেন না। আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার হয়, আর আমরা একটা স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার নিতে যাই, বুঝলেন তো? সেন্টার যেখানে হয় দেখবেন ওই ছেলে আর মেয়েদের পেচ্ছাপখানা পায়খানাগুলো গিয়ে দেখবেন, যদি কোনো সময় ঢুকে পড়েন দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া, বই, কাগজ, টুকলি, মাইক্রো জেরক্স ফেলে রেখে ফেলে এসছে, এই পেচ্ছাপখানাতে ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকারের একজন ভালো ছেলে, তার পেশাব পেয়েছে, সে ওর উপরে পেশাব ফিরে চলে এসছে। যে ছেলেটা চুরি করে লেখাপড়া শিখলো, টুকলি করে লেখাপড়া শিখলো, সেই ছেলেটা 20 বছর পরে একজন মাস্টার ডাক্তার হলো, হয়ে স্টেজে এসে লেকচার দিচ্ছে, আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে। ঠিক এটাকে মনে করাটা কিরকম জানেন? ওই কাঁঠালের আমসত্ত্বের মতো। বাদুড়িয়ার মানুষ কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন আপনারা? হ্যাঁ? আরে হয় না, তা খাবে কি বাবাজি? এটা অকল্পনীয় শব্দ। চলুন এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই খালি টিচার না। ওই 10টায় গেল, 4টেই এলো, আর মাসের 1 তারিখে এটিএম থেকে মাইনে তুললো, এর কোনোদিন টিচার বলে না। টি ই এ সি এইচ ই আর। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। জানি না বাবা হাতে কতটুকু সময়, কারণ উত্তর 24 পরগনায় এলে একটু অসুবিধা হয়। কেন জানেন? এরা সময় বেঁধে দেয় তো, আর আমি সময় বাঁধার ভিতরে আমি থাকতে পারি না। আলোচনা করতে করতে একটু বেশি হয়ে যায়, এই জন্য প্রবলেমে পড়তে হয় বাবা। এজন্য অনুরোধ করে বলছি বাবা, ভালো না লাগলে কমিটি মৌলানা সাহেব আছেন, আপনাদের যিনি জলসার ব্যক্তিবর্গ আছেন, বলবেন, এসে আমাকে বলবে, আমি ঠিক টাইমে বন্ধ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আমি আগেই বলেছি, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। তাই আমি আপনাদের করজোড়ে নিবেদন করছি, দয়া করে মেহেরবানি করে একটু আগিয়ে গায়ে গায়ে বসুন। আর তো বেশিক্ষণ হবে না, আমি মনে হয় শেষ বক্তা, আমার পরে আর কোনো বক্তা আছে বলে মনে হয় না। চলুন, আপনারা যখনই জলসা দেবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, অর্ডার করছি না, মনে রাখবেন, আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। কি? শুনে নিন। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে কে? নবী। আমরা তাহলে কি করব? আল্লাহর কোরআন আর নবীর হাদিসটাকে নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না বে ঠিক? যে বাবা, আল্লাহ এই বলেছেন, নবী এই বলেছেন, ভালোভাবে যদি চলতে পারেন শান্তি থাকবেন, পরকালে ইনশাআল্লাহ জান্নাত পাবো। এছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। আমি আপনাদেরকে অর্ডার করছি না, আমি আপনাদেরকে অনুরোধ করছি। কি? দয়া করে যখন আপনারা জলসা দেবেন,
তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা কটা? তিনটি জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। এই তিনটে জিনিস ঠিক রাখবেন। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? আমার কথাটা কিন্তু মারাত্মক কথা, বাড়ি থেকে ভাববেন। বক্তাটি সত্যিকারের আলেম কিনা 1 নাম্বার। শুধু ডিগ্রি থাকলে হবে না বাপ, বক্তাটির আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কা সাজারি বিলা সামারিন। আমলবিহীন আলেম ওই রকম, ফলবিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। আল্লাহ নবীর হাদিসটা শুনুন। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খমিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, রাগ করবেন না, শুনে নিন একটু দয়া করে, আমাকে ভুল বুঝবেন না বাপ। হাক্কানি আলেমকে গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, পাগড়ি পরলে, খালি কোরআনের আয়াত বললে, হাদিস বললে হাক্কানি আলেম না। আল্লাহ নবী বলছেন, শুনুন হাদিসটা, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে, নবী বলছেন, আমার পরে পৃথিবীর সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে। কি ভাবলেন? জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, সমাজের মানুষ যেন জ্ঞান থেকে উপকৃত হতে পারে। এত সহজ ভাবলেন? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা। 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, 3 ঘন্টা স্টাডি করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে। কি ভাবছেন বাবা? একটু দয়া করে শুনুন, আলোচনাটা করার সুযোগ দিন আমাকে। চলুন, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা কটা? 3টে। শুধু এই 3টে গুণ জলসা কমিটি থাকবে না, না 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 না, সকলের থাকতে হবে 3টে গুণ কমসে কম। কি? আমি জলসা কমিটি কেন বললাম? অ্যাটেনশন হওয়ার জন্য বললাম বাবা, খারাপ ভাববেন না কমিটি। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আমার সাথে কথা বলতে হবে কিন্তু। সৎ। কোন লোকটাকে সৎ বলে বলুন তো দেখি? আমাদের ধারণা কি জানেন? ওই লোকটা সৎ যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, ওমরা হজ করেছে, ওমরা করেছে, হজ করেছে, ওই লোকটাই সৎ। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, ওই লোকটাই সৎ, এটা আমাদের ধারণা। না,
চলুন, আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে একদিন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে, দুটো জিনিসের গ্যারান্টি দাও। পেছনতে একজন সাহাবী বললেন, হে নবী, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে আজকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি দুটো জিনিস শুনে নিন আজ। এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দু নাম্বার, দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার যদি কেউ যেতে চান যেতে পারেন। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ, যা দুটোই খারাপ ও জাহান্নামী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। মানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে গিয়ে ভাববেন। এই যুবক ছেলেরা, যারা যুবকেরা আমার বক্তব্য শুনছো, বন্ধুদের বলে যাচ্ছি, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আর একটা কথা বলি, একটা ভালো লাগা, একটা ভালোবাসা, দুটো কিন্তু এক নয়। ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু এক নয়। আর একটা সঙ্গে দুটো শব্দ বলে দিচ্ছি, আবেগ আর বিবেক। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। আর একটা শব্দ বলে দিচ্ছি, যুবকদেরকে বলে যাচ্ছি, এই যুবক, এই যুবকেরা, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। ঠিক না বেটি? আর যদি জীবনে উন্নতি করতে না পারো, তাহলে তোমার সুন্দর পোশাকটা হবে জনগণের কাছে পরিহাস। পরিহাস মানে ঠাট্টা, ঠাট্টা। এই জন্য জীবনে উন্নতি করতে যদি পেরেছো, ছেঁড়া জামাটাও হবে জনগণের কাছে ইতিহাস। আর উন্নতি করতে যদি না পারো, সুন্দর পোশাকটাও লোকের কাছে পরিহাস। ইতিহাস, পরিহাস, ভালো লাগা, ভালোবাসা, আবেগ আর বিবেক, এই ছটা শব্দ বললাম। বাড়ি থেকে একটু চিন্তা করবেন। হাতে টাইম নেই তো, অন্যান্য আলোচনাগুলো করব, তাই আমাকে সুযোগগুলো দিন। চলুন, 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না, চলুন। এই কোরআনে আল্লাহ বলেছেন 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। চলুন দেখি 3 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কি পড়ি না। 1 নাম্বার, আল্লাহ বললেন নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। আপনাদের শুনে যেন কেমন মনে হচ্ছে না? নবীদেরকে আল্লাহ হালাল খেতে বললো? হ্যাঁ হ্যাঁ, দলিল কোরআনে আছে। 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ। ইয়া আইয়ুহার রসুল, রসুলগণ, শুধু রসুল নয়, রসুল বহু বচন। ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তয়্যিবাতি ওয়ামালু সলিহা। আল্লাহ বললেন, হে রসুলগণ, হে রসুলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান। ওয়ামালু সলিহা, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা, নবীরা হালাল খাবার খাবেন আল্লাহ জানেন না? আরে ভাই বলুন না একটু। তা আবার এই কথাটা আল্লাহ কোরআনে বললেন কেন? কারণ কি জানেন?
যাতে করে উম্মতের মাথায় না এটা ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না বাবা না, আল্লাহ পাক অন্য আয়াত দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, শুনুন। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী রসুলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রসুল করে আমি পাঠিয়েছিলাম, পৃথিবীতে আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা, নবী রসুলদেরকে যদি আল্লাহ এরকম জিজ্ঞাসা করেন, আমি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? হে জ্ঞানী, হে জ্ঞানী, জ্ঞানের হিসাব তোমাকে দিতে হবে। হে ধনী, অর্থের হিসাব তোমাকে দিতে হবে। হে যুবক, যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। মনে রেখো, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব আলোচনা বুঝতে পারবেন। চলুন, দ্বিতীয় নাম্বার কাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে দেখি। মোমেনদেরকে হালাল খেতে বলেছেন কোরআনে। কোথায় লেখা আছে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। এজন্য বাপেদের বলি, হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। মনে রাখবেন, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। আপনারা কি বলেন? হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। আচ্ছা, শুধু নবী আর মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন? কদিন আগে আমি বোম্বাইতে জলসায় গেছিলাম। তো বোম্বাই একটা কলেজের প্রফেসর, কলকাতাতে বাড়ি, আমাকে বলছেন যে হিস্ট্রি প্রফেসর, যে মারুফ সাহেব, আমি আপনার বক্তব্য খুব শুনি, আমি একজন হিন্দু মানুষ, তো আমি আপনাদের কোরআন তো পড়েছি, তো কোরআনে আমি দেখলাম মোমেন ব্যক্তি যারা মুসলমানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন, তা আমি যদি শুকরের গোস্ত খাই তাহলে আমার কি অপরাধ? আমি তো মুসলমান নই, আমাকে তো আল্লাহ হালাল খেতে বলেননি। প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? আরে ভাই বলুন না, প্রশ্নটা বুঝতে পেরেছেন? বলছে আমি যদি মদ খাই আমার অপরাধ দেখি, মোমেনকে মদ খাওয়া থেকে দূরে সরে থাকতে বলেছে তো আল্লাহ। তখন আমি বললাম, স্যার আপনি গোটা কোরআন পড়েছেন কি সত্যি? বলছে হ্যাঁ। বললাম, স্যার আপনার কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে। বলছে সে কি? বললাম, হ্যাঁ স্যার, কোরআনে সকলকে হালাল খেতে বলেছে, আদম সন্তান। আপনি কি আদমের সন্তান, মানব জাতি, ইনসান? বলছে হ্যাঁ, আমি তো একজন মানব, মানুষ, মানুষকে আল্লাহ হালাল খেতে বলেছে। শুনে নিন আজকের আয়াতটা, শুনে নিন আজকের কোরআনে কোথায় লেখা আছে। মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে। দলিল 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। কত বললাম বাবা? এগুলো মনে রাখবেন অন্তত। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে দেখি, চলুন আমি আয়াতটা পড়ে মানে করছি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আচ্ছা, এখানে হিন্দু মুসলমান আলাদা হয়েছে? হে মানব জাতি, ওনাকে বলছি, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, আমার দেওয়া পৃথিবীতে হালাল খাবারগুলো তোমরা খাও। তা আপনি মানব জাতির মধ্যে পড়েন? তখন গালে হাত দিয়ে চুপ, পুরো গালে হাত দিয়ে চুপ। আপনি বললেন আমি মদ খেলে আমার কোনো অপরাধ নেই, পুরো একদম চুপ। আপনি তো মানব জাতি, আপনাকে হালাল খেতে হবে। চলুন আলোচনা একটু করতে দিন বাপ। আচ্ছা বাপেরা, আমি এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, টেনে টুনে দিচ্ছি বাবা, টেনে দিচ্ছি, টান দিচ্ছি বাবা, দাঁড়ান। এবারে আসছি, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। শুধু জলসা কমিটি না, সকলের। এই কোরআনে আল্লাহ বলেছেন 82 জায়গায়, কত জায়গায়, 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা বলেছে, 82 জায়গায় কোরআনে। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? আপনি কি জানেন লেখাপড়া সম্পর্কে
92 জায়গায় লেখা আছে কোরআনে বিদ্যা অর্জন করা সম্পর্কে। আর রসুলের হাদিস তো প্রচুর রয়েছে, কটা বলবো আপনাকে। দুঃখের বিষয় কি জানেন, এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, পিরহান। শুধু তাই নয়, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কেয়াম করা না করা, মোনাজাত করা না করা, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? সারা বিশ্ব কোরআনকে নিয়ে গবেষণায় মত্ত। এই কোরআনে আসলে মাইন্ডটা ভালো গো বাবা, আমার একটু অভ্যেসটা খারাপ, আমি খালি এদিক ওদিক করে ফেলি। মাইকটা ভালো, মাইকওয়ালা দোষ দেবেন না, ও বেচারা টেনশনে আছে, রাগ করবেন না। মাইকটা ভালো, আসলে আমার অভ্যেসটা খারাপ, আমি এদিক ওদিক করে ফেলি তো বাপ। ঠিক আছে বাপ, চেষ্টা করছি আমি, চলেন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আচ্ছা বাপ, ঠিক আছে, চলেন একটু প্লিজ অ্যাটেনশন। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কটা জানেন? দেখবেন, দুটো বলবো, উদাহরণ দেবো। ভাই দেবো কি বলুন না? আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? ঠিক করে বলুন, মিথ্যা বলবেন না কেউ। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? দেখুন তো দেখি, আপনাকে বলেছিলেন একটা মেশিনকে নিয়ে চোখে ধরে বলেছিলেন চোখটাকে বড় করে চান তো। 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছে, দেখুন যেন আজই ওদের মুসলমানি হয়েছে, সুবহানাল্লাহ বলে লাগবে কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। সোজা উংলে ঘৃণা উল্লে বাঁকিয়ে দাও। চলেন এবার আসছি, আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক ওই কথাটার ইঙ্গিত দিয়ে দিয়েছে। সেই কোরআন এখানে পড়ানো হয়, এই মাদ্রাসাটার নাম কি ভাই? মাদ্রাসাটার নাম কি? অত বড় বলা যাবে না, শর্টে বলুন। গ্রামটার নাম সিমলা। এই সিমলা গ্রামে একটাই মাদ্রাসা তো নাকি? না আরো দুটো আছে? আচ্ছা চলো, পূর্ব সিমলা। ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। বলবো না? বলবো না? ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও পূর্ব সিমলার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে,
ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, পূর্ব সিমলার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। পূর্ব সিমলার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যে এই প্রতিষ্ঠান। ঠিক না বে ঠিক? পূর্ব সিমলার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যে এই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। আমিন বলুন, মানে আল্লাহ কবুল করুন। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, পূর্ব সিমলার ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। অসুবিধা হলো? অসুবিধা হচ্ছে না? শেষ করে দেবো এক্ষুনি, অসুবিধা নেই। বললেই বলবেন, হুজুর আমাকে বলে দেবো, আমি একদম ইয়া নবী সালাম আলাইকে করেই শেষ করে দেবো। হবে? একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলো, এই এতক্ষণে আমার অনেকে মনে মনে ভাবছিল, প্রথমে টুকটুক টুকটুক করে কথা বলছিলাম তো, অনেকে মনে মনে ভাবছিল একে কেন তুলেছিস, এ না বা একে। বাবা না গো বাপ, গাছে উঠি কাঁদির আশা করতে নেই। ডাব গাছে উঠে কাঁদির আশা প্রথমেই করবেন না। গাছে উঠেই যদি কাঁদির আশা করেন তাহলে ডাব পাওয়া যায় না, নারকেল পাওয়া যায় না, শুকনো মাল পড়ি। ঠিক না বেটি? আগে গাছে উঠতে দিন, উঠে কাঁচি দিয়ে মানে দড়ি দিয়ে কাঁদিটাকে বাঁধতে দিন, কাটতে দিন, অন্য ডালে ঝুলিয়ে ঝোলাতে দিন, তারপরে দেখবেন ডাবও পাবেন, নারকেলও পাবেন। টেনশন মোটে নেবেন না। চলো না গিয়ে যাই। চলো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু 5টা বলেছি, মনে আছে না? ভুলে গেছেন? চলো, 5টা কি? 1 নাম্বার, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। তার আলোচনা হবে সংক্ষেপে, সংক্ষেপে, বেশি লম্বা চওড়া নয়। আমি জাস্ট খালি সংক্ষেপে একটু আলোচনা দিচ্ছি আল্লাহ সম্পর্কে। আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে 4টে। কটা কটা কটা? 4টে। কি কি? 1 নাম্বার আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম বাবা? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো,
আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও, রাগ করবেন না, উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহ 4টে পরিচয় কোরআনে। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? আমি আবার পড়লাম কি করতে? 4টে কারণ। 1 নাম্বার এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইসলাম, ইহুদি, খ্রিস্টান। কি ভাবছেন? 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমুল্লামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না, চলুন এখন আল্লাহর পরিচয় দিয়েছি। আচ্ছা, আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এবার একটা কথা বলবো, রেগে যাবেন না কেউ কিন্তু, হ্যাঁ আগেই বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রেগে যাবেন না। আপনাদের এটা মসজিদ, আমি নামাজ পড়লাম, এশার নামাজ পড়ে ওজিফা করে আসলাম। বাবা আমার টাইম হুজুরের সঙ্গে কথা হয়েছিল মোটামুটি 10:15 থেকে 10:30টায়। তো বাবা 10:30টাতে এসেছি, ভাইয়ের মনে হয় জলসা ছিল, তাই 10 মিনিট আগে ছেড়েছে। বাজে মন্তব্য করবেন না বাবা, খবরদার নয় বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিগু আলা মা ফাআলতুম নাদিমিন। খবরদার বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দা জন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু। কোরআনে বলা হয়েছে গীবত সম্পর্কে অনেক কঠিন পাপ, খবরদার খারাপ ধারণা করবেন না বাপ। চলো না গিয়ে যাই। আপনাদের এই মসজিদে, জাস্ট ফর এক্সাম্পল, আপনাদের এই মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, বাংলা মদ খেয়ে। কি বললাম? বাংলা মদ খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে। মদের গন্ধ আপনি পাচ্ছেন, কিন্তু আপনি মদের গন্ধ পাচ্ছেন। ছেলেরা কিন্তু অজু করেছে, মাথায় টুপি দিয়েছে, পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন বলুন? একটা কথা বলুন, কি করবেন তাকে? বলবেন তুই নেমে যা, স্বাভাবিক। আরে ভুলভাল একটা বলুন না। আসলে আপনাদের তো এইভাবে কেউ ওয়াজ করেনি, একতরফা করে গেছে, আপনারা ভয়ে বলতে পারছেন না। চলুন, সাধারণত তাকে কি বলবেন? নেমে যা, তাই তো? ছেলেটি যদি নামতে না চায়, জোর করে মারধর করে নামিয়ে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, রাগ করবেন না। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। নিজের পাপের বাটখারা দিয়ে নিজে পাপ করে করে না একটা পাপের বাটখারা করে ফেলেছি। আপনারা কি বলেন? বাটখারা তো হুজুর। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি আমরা, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে বাদুড়িয়ায়, ও মুসলমানের বেটা মদ খেয়ে মারামারি করে বাদুড়িয়া থানার ভিতরে রোজার মাসে হাজি সাহেবের বেটা বাদুড়িয়া থানার লকাপে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, দুধ কিনে খায়নি। আমরা এমন মানুষ না।
আমরা এমন মানুষ না দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 100 টাকা চুরি করেছে ছেলেটা, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। ঠিক না বে ঠিক? বাড়ি থেকে ভাববেন চালনি বোঝেন? চালনি, আরে ভাই ওই আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। চালনের পিছনে ছিদ্র কটা? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালন কাকে বলছে? সূচকে। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তোর পিছনে ছিদ্র কেন, ফুটো কেন বল? তা সূচ কি উত্তর দেবে? বল আমার তো একটা, তোর 1000টা। বাপেরা ছোট্ট একটা উদাহরণ দিই। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। নিজেকে নিয়ে সমালোচনা করুন, এটা করলে নেকি হয়। এটা খুব কঠিন কাজ। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনা হয়। এটা কঠিন নয়, খুব সহজ কাজ। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ কমিটি কে হবে? আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, মসজিদ কমিটি করবে কে? আর কথা নেই, যার ঘর সে। মসজিদ যদি মসজিদ তো আল্লাহর ঘর নাকি? তা কমিটি করবে কে? আল্লাহই করবে। তা আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে, আপনারা জানেন না, আপনাদেরকে আমরা বলিনি তাই করেননি। আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে, মসজিদ কমিটি কে হবে? শুনে নিন, আজ বলে যাচ্ছি। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি বলিনি, আমি আয়াতটা পড়ে বাংলায় মানে করছি আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না, আমাকে ভুল বুঝে লাভ নেই। মসজিদ কমিটি যে হবে তার কমসে কম আল্লাহ বলেছেন 5টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বললেন, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। এখানে বসে বসে ভাবুন, কবরে শুতে হবে, কারোর যদি 1 ইঞ্চি জায়গা মেরে খেয়েছি, জবাব আমাকে দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, মনে রাখবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত। আল্লাহ বলেছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না বে ঠিক? খারাপ ভাববেন না আমাকে। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত। আল্লাহ বলেছেন আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে তার উপরে যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে যে ব্যক্তি পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ও বাবা, সামান্য কিছু টাকার জন্য, সামান্য একটা পদের জন্য, সামান্য একটা চেয়ারের জন্য, সামান্য কিছুর জন্য আমরা বৃহৎ জিনিসটাকে একেবারে কি করি? ত্যাগ করে দিই।
জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। চলুন এবার আসছি, মসজিদ কমিটি হলো, আল্লাহর পরিচয় দিলাম। মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, বাবা মসজিদে যদি নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে চান, ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবদের মাইনে বোঝেন তো? ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে মুসল্লিদের, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে বাবা। এই বর্তমান যুগের কথা দেখে বলছি। যদি বলেন হুজুর ফতোয়া, বাবা ফতোয়া আমাকে দিতে যাওনি বাপ। 1994 সাল থেকে বাস করছি 2025। আমি নিজে 19 বছর ইমামতি করেছি। 19 বছর ইমামতি করেছি আমি নিজে একটা মসজিদে, 400 টাকা মাইনে। আমার জীবন, সে গ্রামের নাম শুনতে চাইবেন না, পোস্ট অফিস শুনবেন না, তবে থানার নাম আর জেলার নামটা অন্তত বলি, না বললে কষ্ট হবে। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। গ্রাম পোস্ট আর বললাম না, আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য বাবা অনুরোধ করে বলে গেলাম। আর আমার এই 19 বছর ইমামতিতে 3টে লোককে আমি পেয়েছিলাম। 3টে লোক এত জ্বালান আমার জ্বালিয়েছে, এত জ্বালান জ্বালিয়েছে, কেয়ামত দুনিয়াতে ছাড়িনি, কেয়ামতের মাঠে ওদের ছাড়বো না। ওই 2টো মরে গেছে আর একটা এখনো বেঁচে আছে। আমি বর্তমান ইমাম সাহেবকে ফোন করে বলি, আরে ও বেঁচে আছে না মরে গেছে? বলছে বেঁচে আছে। আমি দাঁড়া, ওর ব্যবস্থা হবে, যেদিন মরবে সেদিন বলবি, আমার যাবো, জানা যায়। আচ্ছা চলেন বাবা, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন। যে এলাকার মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, ভালো করে শুনে নিন উত্তর 24 পরগনার মানুষেরা, যে এলাকার মসজিদের ইমামের মাইনে, ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, না হকের উপরে নয়, হকের উপরে, ওই এলাকার মসজিদের, ওই এলাকার মানুষের উপরে আল্লাহর লানত পড়ে যায়। ইমামের মর্যাদা কি জানেন? ইমামের মর্যাদা কি? হ্যাঁ, ইমামরা কি তো মুরগি জবাই করার জন্য? খবরদার নয় বাপ। নিজের মুরগি নিজে জবাই করবেন, কুরবানি নিজের কুরবানি নিজে করবেন। ইমামের গুরুত্ব যদি বুঝতেন তাহলে ইমামই হতো দেশের নেতা। আপনারা জানেন, আমি আব্দুল্লাহিল মারুফ হলাম আপনাদের কাছে 2 থেকে 3 ঘন্টার বন্ধু, কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব হবে 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। আপনার ছেলেটা যেমন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক আপনার মন চায়, তো আপনার মসজিদের ইমামেরও মনটা চায় আমার ছেলে মেয়েটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, কথাটা হয়তো শুনতে টক লাগছে, কিন্তু অতি বাস্তব কথা, খারাপ সেন্স নেবেন না। চলুন, আল্লাহর ঘর হলো, এখন আল্লাহর পরিচয়টা দিই। আল্লাহর একটু 2-1টা কোরআনে আয়াত তুলি। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার কাছে কেন মাথা নত করবি? আমরা মাথা নত করবো কার কাছে? জোরে বলুন, কেন করবেন? আল্লাহ নিজেই বলছে, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোদের
মায়ের পেটের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেলাম, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? শুনে নিন, পৃথিবীতে 84,000 প্রাণী, কত 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 84,000 প্রাণী, কেউ আগামীকাল খাবারের চিন্তা করে না, একমাত্র মানুষ ছাড়া। ঠিক না বেঠিক? বনের একটা বাঘ, সে চিন্তা করে না আগামীকাল কি খাবো, এ চিন্তা করে না। একটা হরিণ, সে চিন্তা করে না আগামীকাল কি খাবো, সে জানে সৃষ্টিকর্তা আমার খাবার রেডি করে রেখেছে। কিন্তু মানুষ, আমরা কি করি? আগামীকাল কি খাবো ভবিষ্যতের চিন্তা করে এখন থেকে গুছাতে শুরু করি। কিছু বুঝতে পারছেন? শুনে নিন। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি আল্লাহ 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। বাপেরা বাড়ি থেকে ভাববেন, মা বোন যারা বক্তব্য শুনছেন বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। ব্রেনটা দিয়েছি ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারার চিন্তা করিস নি, ভালো চিন্তা করবি। আর 2 নাম্বার হলো হার্টটা যাতে ব্লক না হয় সে চিন্তা চেষ্টা রাখবি। 3 নাম্বার হলো লিভারটাকে ঠিক রাখবি। পৃথিবীতে লিভারকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমি আল্লাহ 2টো খাবার তৈরি করেছি, একটার নাম পেঁপে আর একটার নাম বাতাবি লেবু। এরপরে আল্লাহ বললেন আর একটা অর্গান তো দিয়েছি দেহের মধ্যে, তার নাম হলো কিডনি। 2টো দিয়েছি, যদি একটা খারাপ হয়ে যায় কোনো রকমে আর একটা দিয়ে কাজ চালিয়ে নিবি, আর যদি দুটোই খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি। বুঝতে পারছেন? তার মানে শেষ। এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই আল্লাহ পাক আত্মা বের করে নেয়। 9টা ছিদ্রের নাম কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটাও আল্লাহ ওর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গিয়ে পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা আল্লাহ ওর পায়খানা রাস্তা দিয়ে বের করে নিয়েছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান পূর্ব সিমলার মানুষেরা? ইমান নিয়ে যদি কবরে যেতে চান দয়া করে বাবা কোরআন হাদিস এজমা কেয়াসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান, বাড়ি থেকে ভাববেন। চলো এরপরে আল্লাহ বলছেন বান্দা তো দেহের মধ্যে 3টে জিনিস দিয়েছি আলাদা। কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম পৃথিবীতে চলতে গিয়ে কোনো দিন ঝগড়া মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? রাগ করবেন না। আপনারা কি জানেন
হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা কটা? এখানে অনেক মানুষ বসে আছে, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। বাবা অনুরোধ করে যাচ্ছি, কথাগুলো একটু চেষ্টা করবেন জানার। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, অনেকে জানে না, খালি এ বি সি বলে ফেলে। এ বি, এ বি আর ও। আবার বলছি, শুনে নিন অন্তত, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না রে, আমি কোথায় আছি জানিস? এই কোরআন, এই কোরআনই আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কোরআন বলছে। বাপ, হাতে টাইম নেই তো আলোচনা করার, সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে আল্লাহ বলে, বান্দারে তুই একবার চিন্তা কেন করলি না পূর্ব সিমলার মানুষেরা? আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে কি করলি তোরা? একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না, তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। সূরা ওয়াকিয়া। আমার আলোচনা নয় বাবা, আমি বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে। চলুন, এতক্ষণ আল্লাহর আলোচনা করেছি, আর নয়, এবার নবীর একটু পরিচয় দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। আচ্ছা, কার নাম কুরাইশ? চলুন একটু পরিচয়টা দিই। তবে আপনাদেরকে আমি অনুরোধ করছি, সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, এই অনুরোধটুকু রইল। কোন বংশ বললেন? কুরাইশ। শুনে নিন, মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মোত্তালেব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। ইংরেজি মাসটা ছিল 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপিরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না বাবা, শুধু মুখে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে হবে না, প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, ভালোবাসাটাকে বাস্তবায়িত করতে হবে বাপ। চলেন, নবীর 9টা, অসুবিধা হচ্ছে আপনাদের? আর তো হবে না, বন্ধ করে দেবো বাবা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। সাড়ে 12টা না একটু বাড়বে, আমার অসুবিধে নেই। ঠিক আছে, চলেন বাপেরা। নবীর 9টা চাচা, কটা চাচা? 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জামাই করতে গেলেন কেন? অনেক আলোচনা, অনেক গুণ আলীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন, প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণদান করেছিলেন। এই জন্য আমাদের ইমানটা সাহাবীদের প্রতি ভালো রাখতে হবে। কেন? সাহাবীদের সম্পর্কে নবীজি বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে চলবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। বাবা, মেয়ের বাপেরা এখানে যারা আছেন শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবে? খালি সাদা চামড়া দেখে ছুটতে যেও না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিছু বুঝতে পারছেন কথাটা? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা? এই কোরআনে আল্লাহ বলেছে বাপ, আমার কথা নয় বাপ, আসল টাইমের ব্যাপার থাকে তো। চলুন, 2টো গুণ ছেলেদের কি কি? কমসে কম 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সঙ্গীবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নাম্বার হলো কনিতা, তিনি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন।
দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান, মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় মৌলানা মুফতি পীর সাহেবের মেয়ে হোক, খবরদার জীবনে কোনোদিন ওই মেয়েকে বৌমা করো না, কারণ ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না। তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, শুনে নিন, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথাই ওঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। কি ভাবছেন আপনি? বাড়ি থেকে ভাববেন, চলুন খালি শুনে যান একটু দয়া করে, আসলে টাইম শর্ট তো ওই জন্য। চলুন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, নবী সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? আপনার আমার বাড়িতে আছে 4 শ্রেণীর মেয়ে ছেলে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে। নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? সাহাবীরা পুরো চুপ। এ কি করে বলবো জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে জাহান্নামী, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব। 6টা অভ্যাস কমসে কম। আজ বাড়ি যাবেন, দয়া করে এই 6টা কথা শুনে যান। বাড়িতে গিয়ে যদি আপনার মায়ের মধ্যে এই 6টা অভ্যাস থাকে, 6টার একটা থাকলে মায়ের দুটো পায়ে জড়িয়ে ধরে বলবেন, মা এই অভ্যাসটাকে তুমি পরিবর্তন করো, নইলে তোমার নামাজ রোজা কবুল হবে না। বোনের মধ্যে যদি এই অভ্যাস থাকে পরিবর্তন করবেন, মেয়ের মধ্যে যদি থাকে পরিবর্তন করবেন, স্ত্রীর মধ্যে যদি থাকে তাকে বোঝাবেন। 6টা অভ্যাস কি? দয়া করে একটু শুনে যান। 1 নাম্বার, নবী বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে জাহান্নামায় যাবে কোরআন তেলাওয়াত করে। যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, আছে না? অনেক মেয়ে ছেলে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। কি? এ নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে হকের উপরে খুশি করো। তোমার হকের উপরে তোমার স্বামী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, মাথায় তুমি কথাটা রেখো। 1 নাম্বার। আর ছেলেদেরকেও বলে দিচ্ছি, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার, হে পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার, পুরুষ, তুমি তোমার হকের উপরে তুমি তোমার বাপকে খুশি করো, জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। এই কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। একটা আয়াত শুধু বলি, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছেন, লোকটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচুর টাকার মালিক, এলাকার সবথেকে বড় ধনী, মদিনার সবথেকে ধনী লোক ছিলেন। তিনি নবীজির দরবারে আসছেন। নবীজির পাশে বসে আছেন সাহাবীরা, ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে, ওই দেখুন ওই আসছে। নবীজি বললেন, ওকে আসতে দাও। লোকটি এলেন, এসে নবীকে সালাম করলেন। নবীজি বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে লোকটি নবীকে প্রশ্ন করছে, হে নবী, ইয়া রাসূলুল্লাহ,
আমি প্রচুর টাকার মালিক আল্লাহ আমাকে করেছে, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে। আল্লাহ নবীজি বললেন আলহামদুলিল্লাহ। তখন লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত টাকা আল্লাহ আমাকে দিয়েছে, যদি আপনি দয়া করে যদি একটু বলে দিতেন মরে যাওয়ার আগে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হতেন, তাহলে আমি মরে যাওয়ার আগে টাকা পয়সাগুলো সেই জায়গায় ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, এই প্রশ্নটা ভালো না খারাপ? ভালো তো। ব্যাস, উনি শুধু নবীকে প্রশ্ন করেছেন, হে নবী, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, আপনি বলে দেন, আমি সেখানেই ব্যয় করে যেন কবরে যেতে পারি। উনি বলে বসে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক করলেন কি, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল হয়ে গেল। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকুতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই, আর মা ওদিকে মরে যাচ্ছে, ওষুধ কেনার পয়সা দেয় না। আগেই বলে গেলাম বাপেরাম। এবার আসছি 2 নাম্বার, নবীজি বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত তার নাম্বারটা জোগাড় করে আজও তার সঙ্গে চলছেন পাপ কাজ, স্বামীর সঙ্গেও সংসার চলছে। 3 নাম্বার, নবীজি বললেন ওই নারী হলো জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার, নবী বললেন ওই নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ও যার পারে মেয়ে হোক, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় যে নারী বিনা কারণে। অনেক মা বোন আছে দেখবেন 35, 40, 50 বছরের মেয়ে, স্বামীর বয়স 60 বছর, স্বামীর বিছানায় আর না ঘুমিয়ে পাশে ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তসবিহ টানে, আর ওদিকে স্বামী খাচ্ছে কি মরছে, সুগারের রুগী, হার্টের রুগী, প্রেশারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবরও নেই। ও নারীর নামাজ রোজা কবুল হবে না। মা বোনদের বলে যাচ্ছি, কথাগুলো বাড়ি মাথায় রাখুন। 5 নাম্বার, নবীজি বললেন ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা, স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক নারী আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা সম্মান চলে, আর স্বামীর বাপ ভাই এলে দেখবেন কোনো গুরুত্ব নেই। ও নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। ওই নারী হলো জাহান্নামী নারী, কারণ জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। এটা মাথায় রাখবেন। চলুন ওদিকে আর গেলাম না, যে আয়াতটা পড়েছিলাম ওই আয়াতের আলোচনা করি, শেষের দিকে নিয়ে যাব। আচ্ছা, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, দয়া করে একবার হাতটা তুলে দেখাবেন এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে? একটা হাত তুলুন না, লজ্জা লাগছে। বাম্মা মারা গেছে, হাত তুলতে লজ্জা না মুসলমান? নামান। আমিও আপনাদের মতো পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বকরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবীর সর্বশেষ আমার মরা বাম্মার মুখ সর্বশেষ ব্যক্তি যে দেখেছে পৃথিবীর কোনো মানুষ যদি দেখে থাকে, সেটা হলাম আমি। কারণ আমি বাম্মার জানাজা পড়িয়েছি, আমি কবরে মাথার দিকে নেমেছিলাম, আমি জীবনের শেষবারে দেখে বাপকে কাপন দিয়ে ঢেকে দিয়েছিলাম।
আমার পরে পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ আর দেখেনি। আমার বলার উদ্দেশ্যটা কি শুনুন, আপনাদের বাম্মা যাদের মারা গেছে, যেদিন জানাজা পড়ানোর আগে শেষবারে বাম্মার মরা মুখটা দেখে যখন মাটি দিয়ে চলে এলেন, সত্যি কথা বলুন, এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন, সেই দিন থেকে যেদিন বাম্মা মরে গেল সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেননি। শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনো দিন মা হতে পারে না। ওরে শ্বশুর শ্বশুরই হয়, শাশুড় শাশুড়ি হয়, মা মাই হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার জন্মদাতা বাপ তোমার বাপ হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, যে তুমি তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বহু দলিল আছে, বাপ টাইমের শর্ট, কিছু আলোচনা আছে শুনুন। আপনাদেরকে বলছি, আর এই আয়াত যখন নাজিল হলো বাম্মার প্রতি ছেলে মেয়ের টাকা পয়সা ব্যয় করবে, সঙ্গে সঙ্গে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমি এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, তুমি এক কাজ করো, তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মাকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি এখন কি করব বলুন? আল্লাহর নবী বললেন, মানজারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআম। জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এজন্য বাম্মার জন্য দান খয়রাত করুন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে তারা। আর আপনি দান করলে আপনার লাভ কি হবে? কোরআনের বহু আয়াত আছে। তাই সেজন্য আপনাদের কাছে আমি কি মাদ্রাসার জন্য ভাই না জলসার জন্য? মাদ্রাসার জন্য। কি হোস্টেল আছে এখানে? মানে সব লজিং খাব? আচ্ছা বাবা, মাদ্রাসায় একজন ব্যক্তি কি আছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, ভাই মরে গেছে, বোন মরে গেছে, স্ত্রী স্বামী চলে গেছে, একজন ব্যক্তির কাছে আমি চাইছি, বেশি নয় বাবা, বেশি নয়, একজন ব্যক্তি দেবে, একজন ব্যক্তির কাছে আমি 10টা হাজার টাকা চাইছি, বাপের নামে মায়ের নামে দেবে, আল্লাহ তার দানকে কবুল করবে। একজন ব্যক্তি দেবে বাম্মার নামে 10টা হাজার টাকা। একজন ব্যক্তির কাছে আমি ভিক্ষা চাইছি, আল্লাহর নবীর ঘরের জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাপ, একজন ব্যক্তি দেবেন বাম্মার নামে 10টা হাজার টাকা, বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, বাপের নামে মায়ের নামে আল্লাহর নবীর ঘরে দান করুন, এ দান কোনো দিন বিফলে যাবে না। আচ্ছা বাপেরা, 10,000 টাকা একজন ব্যক্তির কাছে চাইছি বাবা, একজন ব্যক্তি, আমার